মে থেকে শুরু হচ্ছে মেট গালা 2025। নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে এটি হবে। চলতি বছরের থিম সুপারফাইন, ট্রেল্ডিং ব্ল্যাক স্টাইল। এটি মনিকা এল মিরারের 2009 সালে মুক্তি পাওয়া বই স্লিপস টু ফ্যাশনের থেকে অনুপ্রাণিত হয়ে ঠিক করা হয়েছে। সামাজিক মাধ্যমের একটি পোস্টে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। শোনা যাচ্ছে শাহরুখ খান মেট গালায় অভিষেকের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। বার্তাটিতে দুই টানটান ফ্যাশন ইভেন্টে যোগদানের কথা উল্লেখ করা হয়েছিল, যা ভক্তদের মধ্যে জল্পনা কল্পনার জন্ম দেয়, যদিও স্পষ্টভাবে কোনো নাম উল্লেখ করা হয়নি। তবে অনেকেই ভাবতে শুরু করেছিলেন যে টাইটান আর কেউ নন, শাহরুখ এবং ফ্যাশন ডিজাইনার সব্যসাচী। পোস্টটিতে লেখা ছিল, অসম্ভব ঘটনাটি ঘটে গেল। সর্বশ্রেষ্ঠ বলিউড সুপারস্টার এবং আমাদের প্রজন্মের সবচেয়ে বড় ডিজাইনার তাদের মেট গালা 2025 অভিষেকের জন্য একত্রিত হচ্ছেন। এই বলিউড আইকন মেট কার্পেটে তার ড্যান্ডি পোশাক পরা প্রথম ভারতীয় পুরুষ হতে চলেছেন। আর এই পোস্টের পরে শুরু হয় জোর জল্পনা। যদিও এখনো পর্যন্ত এই খবরে শিলমোহর দেননি তারকারা। নেটিজেনরা এই পোস্ট দেখে ভাবতে শুরু করেছেন যে গোপন পোস্টটি কি শাহরুখের জড়িত থাকার ইঙ্গিত দিচ্ছে। তবে এই গুঞ্জন আরো তীব্র হয়ে ওঠে যখন শাহরুখের ম্যানেজার পোস্টটি লাইক করেন, যার ফলে অনেকেই ভাবতে শুরু করেন যে এটি কি অভিনেতার অংশগ্রহণ নিশ্চিত করেছে। পাশাপাশি আলিয়া ভাট এবং অর্জুন কাপুরও পোস্টটি লাইক করেছেন, যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবুও ভক্তরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন যে বলিউড সুপারস্টার এই আইকনিক অনুষ্ঠানের রেড কার্পেটে হাঁটবেন কিনা। এদিকে কিয়ারা আডবাণী এই বছর মেট গালায় আত্মপ্রকাশ করতে প্রস্তুত। 5 মে হবুমা নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে গ্র্যান্ড ফ্যাশন মঞ্চে বিশ্বজুড়ে বেশ কয়েকজন সেলিব্রিটির সঙ্গে যোগ দেবেন। মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউট বেনিফিট নামে পরিচিত মেট গালা প্রতি বছর মে মাসে নিউ ইয়র্কের মেটে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, 2024 সালে শাহরুখের কোনো মুক্তি পায়নি। তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল রাজকুমার হিরানির ডানকি, যা 2023 সালের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। শাহরুখ বর্তমানে তার পরবর্তী ছবির কাজ করছেন। ছবিটিতে তার মেয়ে সুহানা খানও অভিনয় করবেন। সম্প্রতি দীপিকা পাডুকোনের সঙ্গে কিং এ অভিনয়ের খবর পাওয়া গিয়েছে। ছবিটি 2026 সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে। প্রসঙ্গত, প্রতি বছর মে মাসে সবচেয়ে বড় ইভেন্ট ফ্যাশন। এই বছর মেট গালা পুরোদমে চলছে অনুষ্ঠানের তোড়জোড়। গত বছর মেট গালার লাল গালিচা দিয়ে হেঁটে নজর কেড়েছিলেন বলি সুন্দরী আলিয়া ভাট। মেট গালার আগের বারের থিম ছিল দ্য গার্ডেন অফ টাইম। সেই থিম মাথায় রেখেই সেজেছিলেন আলিয়া। এই পোশাকের ডিজাইন করেছিলেন পোশাক শিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube Di Bandung, Salmini,
और फेसबुक पर फॉलो करें। साल में एक ফের প্রাণনাশের হুমকি পেলেন সলমান খান। বোমা মেরে উড়িয়ে দেবে গাড়িও, দায়ের মামলা। ফের প্রাণনাশের হুমকি পেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা দাবাং খান। তবে এটা কিন্তু প্রথমবার নয়, এর আগেও কিন্তু বহুবারই এরকম হুমকির শিকার হয়েছেন অভিনেতা সলমান খান। জানা গেছে সোমবার সকালে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নম্বরে একটি হুমকির বার্তা পাঠানো হয়েছে, যেখানে অভিযুক্ত বলেছে সলমান খানের বান্দার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢুকে তাকে হত্যা করবে এবং গাড়ি বোমা মেরে উড়িয়ে দেবে। আর এই কারণেই কিন্তু আবারও মুম্বাই পুলিশ নতুন করে অভিযোগ দায়ের করেছে, সেই সঙ্গে তদন্তও করতে শুরু করেছে। তবে পুলিশ সূত্রে জানা গেছে অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে নতুন করে প্রাণনাশের হুমকি পাচ্ছেন। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ওয়ারলি থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ বিভাগ। তবে কয়েক বছর ধরেই কিন্তু এরকম হুমকির শিকার হচ্ছেন সলমান খান। বিশেষত 1998 সালে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর অভিনেতাকে অনেকবারই কিন্তু হুমকির মুখে পড়তে হয়েছে। গত বছর কিন্তু 14 এপ্রিল দুজন বাইক আরোহী অভিনেতার বান্দার গাড়িতে 4 রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। তবে এখানেই শেষ নয়, গত বছর বিষ্ণয় গ্যাংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলিউড অভিনেতার বাড়িতে গুলি চালিয়েছিল। তারপরেই কিন্তু দাবাং খান নিরাপত্তার ওপর আরও জোর দেওয়া হয়েছে। গত 2 বছরে অনেকবারই কিন্তু মৃত্যুর হুমকির শিকার হয়েছেন সলমান খান। বলিউড অভিনেতাকে হত্যার ষড়যন্ত্রের কারণে লরেন্স বিষ্ণয়ের গ্যাংয়ের 18 জন লোকেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বছর নভেম্বর মাসে লরেন্স বিষ্ণয় গ্যাংয়ের কাছ থেকে হুমকির বার্তাও পাঠানো হয়েছিল, যেখানে স্পষ্ট বলা হয়েছিল খুব খারাপ পরিণতি হবে বলে বলিউড অভিনেতা ঘনিষ্ঠ এক গীতিকারের, কারণ তিনি একটি গান লিখেছিলেন যে গানে যুক্ত ছিলেন অভিনেতা। সেখানে বিষ্ণয় গ্যাং বলেছিল গীতিকারের অবস্থা এমন করা হবে তিনি আর গান লিখতে পারবেন না। যদি সলমান খানের সাহস থাকে তাহলে গীতিকারকে বাঁচানো উচিত। আর তারপর থেকেই Y+ ক্যাটাগরি নিরাপত্তায় থাকেন অভিনেতা। আর এই ঘটনার পর থেকেই বলি অভিনেতার বাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছিল। সূত্র মারফত জানা গেছে অভিনেতার বাড়ির জানলাগুলি এখন বুলেট প্রুফ। হাই রেজলিউশনের সিসিটিভি ক্যামেরার অধীনে থাকে সলমান খানের স্বপ্নের বাড়ি। आप देख रहे हैं न्यूज UNI। Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और फेसबुक पर फॉलो करें। साल में एक বাংলা যেন কখনোই অপর একটি কাশ্মীর হয়ে না যায়। পয়লা বৈশাখে আর কি বললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
দ্য কাশ্মীর ফাইলস খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী পয়লা বৈশাখের শুভ দিনে বাংলা এবং দেশের যুব সমাজের উদ্দেশ্যে বার্তা দেন। কারণ গতকালই বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। গত কয়েকদিনে মুর্শিদাবাদের চেনা ছবি যেন অচেনায় পরিণত হয়েছে। ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে সেখানকার উত্তাল পরিস্থিতি, যা উদ্বেগ বাড়িয়ে চলেছে আম জনতার। এমন আবহে বিপাকে পরিচালক বিবেক অগ্নিহোত্রী। মুর্শিদাবাদে চলছিল তার আগামী ছবি দ্য দিল্লি ফাইলসের শ্যুট। তবে বর্তমান পরিস্থিতিতে শ্যুট করা অসম্ভব বলেই মনে হচ্ছে। পয়লা বৈশাখের সকালে নিজের আসন্ন ছবিতে দিল্লি ফাইলস দ্য বেঙ্গল চ্যাপ্টারের সেট থেকে কিছু বিটিএস ছবি শেয়ার করে তিনি জানান, এই পয়লা বৈশাখে মা কালীকে প্রণাম জানায় এবং প্রার্থনা করি যেন বাংলায় শান্তি ও সম্প্রীতি ফিরে আসে। আমি বাংলার যুব সমাজকে আহ্বান জানাচ্ছি, সাহস ও প্রজ্ঞার সঙ্গে উঠে দাঁড়াও, নেতৃত্ব দাও ভারতীয় পুনর্জাগরণে। বাংলা যেন কখনো কাশ্মীর না হয়ে যায়। শুভ নববর্ষ, জয় মা কালী, জয় হিন্দ। প্রথম ছবিতে বিবেককে একটি আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যেখানে দেবী কালীর একটি ছবি রয়েছে। অন্য ছবিতে দেবী কালীর শক্তিশালী ছবি স্পষ্টভাবে প্রদর্শিত হচ্ছে, যা শক্তি এবং ভক্তির প্রতীক। বাংলা নববর্ষ পয়লা বৈশাখ ঐতিহ্যবাহী বাঙালি ক্যালেন্ডার শুরু হয়। এটি বাংলা নববর্ষের প্রাণবন্ত সূচনা। পয়লা বৈশাখ বিশ্বব্যাপী বাঙালিরা প্রচুর আনন্দ, সাংস্কৃতিক গর্ব এবং প্রাণবন্ত উৎসাহে পরিপূর্ণ একটি দিন। এই বছর উৎসবটি 15 এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। প্রসঙ্গত, ওয়াকফ বিল নিয়ে উত্তাল হয়ে উঠেছে মুর্শিদাবাদ। রাস্তায় নেমে আইনের বিরোধিতা করছেন সংখ্যালঘু সমাজের বহু মানুষ। উত্তেজনার আঁচে পড়ছে মালদা, নদিয়া, দক্ষিণ 24 পরগনা। বিগত কিছুদিনের মুর্শিদাবাদের ভয়ঙ্কর পরিস্থিতিতে মৃত্যু ও 3 জনের। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এমন আবহের জেরেই বাধ্য হয়ে বিবেক অগ্নিহোত্রী তার আগামী সিনেমা দ্য দিল্লি ফাইলস দ্য বেঙ্গল চ্যাপ্টারের শুটিং আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এমন ভয়াবহ পরিস্থিতির পর পরিচালক জানিয়েছেন, মুর্শিদাবাদের পরিস্থিতিতে পর্যাপ্ত প্রশাসনিক সহায়তা না থাকলে শুটিং করা সম্ভব নয়। তিনি তার সামাজিক পোস্টে বলেন যে, বাংলার বর্তমান পরিস্থিতি দেখে আতঙ্কিত আমরা। এটা তো বাংলা মনেই হচ্ছে না, বরং যেন 90-এর দশকের কাশ্মীরে ফিরে এসছে। বাংলাকে সত্যি চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজির ভূমি, নাকি এখন অন্য পথে হাঁটছে? आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. News UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक